নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো, প্রশ্ন করা হয়েছে কোনো একটি ইঁদুর ঘিয়ের মধ্যে পড়ে গেছে, এখন কি করতে হবে? সেটা কি খাওয়া যায় না যায় হবে? হ্যাঁ, এটা তরল জিনিসের মধ্যে যদি কোনো ইঁদুর বা কোনো প্রাণী পরে মারা যায়, তবে তরল জিনিস খাওয়া যাবে। যদি জমাট জিনিসের মধ্যে পড়ে যায়, যেমন ঘি একটা জমাট জিনিস, বা সেটা জমাট ধরছে, বা অন্য অন্য কোনো মধুর মধ্যে আরো অন্যান্য জিনিসের মধ্যে যদি জমাট জিনিসের মধ্যে পড়ে যায়, তখন তার চতুর্দিক দিয়ে জমাট জিনিসটুকু ইঁদুরটা ফেলে দিয়ে জমাট জিনিসটুকু ফেলে দিয়ে এটা খাওয়া যায়। যেমন তরল জিনিস, পানি, দুধ, এগুলোর মধ্যে যদি পড়ে যায় এবং পরে মারা যায়, সেটা খাওয়া যাবে না। আরেকটা জিনিস, বেশিরভাগ আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে মাছি যেহেতু আমাদের সকল জায়গায় আছে, এই মাছিগুলো যদি তরল জিনিসে পড়ে যায়, পানির মধ্যে পড়ে যায়, শরবতের মধ্যে পড়ে যায়, তখন এই মাছিটা ওই শরবত বা পানির মধ্যে পুরোপুরি ডুবাই দিয়ে উঠে ফেলে দিতে হবে। তার কারণ মাছির এক ডানায় রূপ, আরেক ডানায় শেফা, ঔষধ। কিন্তু মাছিটি যখন পানির মধ্যে পড়ে যায়, তখন যেই পাখার মধ্যে রূপটা, ওই পাখাটাই আগে ডুবাই যায়। এই জন্য অপর পাখার মধ্যে যে সেবা রয়েছে, ঔষধ রয়েছে, এই জন্য পরিপূর্ণভাবে ডুবাইয়া উঠে দিতে হবে। তো এটা বজরুল মাসবুদ আবু হুরায়রা থেকে এই হাদিসটি বর্ণিত। আরো বহু জিনিস আমাদের লক্ষণীয়, যেটা আমাদের চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছে। আমরা যখন খাবার খাবো, তখন খাবার নিয়মতান্ত্রিক ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো আমরা খাবো। আর যে জিনিসটা আমাদের হালাল, যেটা জায়েজ নাই, সেগুলোর দিকে আমরা উলামাদের কাছে জিজ্ঞেস করবো এবং উলামাদের কথায় আমরা কর্ণপাত করবো, কারণ পুরানো হাদিস দৃষ্টিতে উলামায়ে কেরাম বলে থাকে। ইনশাআল্লাহ যে বিষয়ে আলোচনা হলো, সেই বিষয়ে এখনই সমাপ্ত করছি। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের নিকট শেয়ার করুন, এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।